এবার গরমে বসিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো সকলের প্রিয় খাবার চিকেন মোমো। আমি যেইভাবে চিকেন মোমো বানাই সেইভাবেই বানাবো। আমি আজকে যেভাবে বানাবো আপনারাও সেইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আরো সুন্দর খেতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে মেয়াকুচি চলে এসেছে মোমো খেতে। আর বেশি কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন রান্নাঘরে যা যাক। রান্নাঘরে বন্ধুরা চলে এসেছি। আজকে বন্ধুরা চিকেন মোমোর সাথে স্যুপ বানাবো আর একটু চাটনি বানাবো। তার জন্য এখানে জোগাড় করে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা আপনাদের সাথে কি জোগাড় করে নিয়েছি দেখিয়ে দিই। এখানে স্যুপ বানানোর জন্য এখানে বাঁধাকপি কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কালি কুচি নিয়ে নিয়েছি। মোমোর জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। আর এদিকে মোমোর জন্য মুরগির মাংস 300 গ্রাম পেস্ট করে রেখেছি। মোমো বানানোর জন্য 250 ময়দা নিয়ে নিয়েছি, একটা ডিম, আর এদিকে অ্যারারুট, গোলমরিচ, আর এদিকে চাটনি করার জন্য টমেটো, শুকনো লঙ্কা, রসুন, গোটা রসুন, আর এদিকে তেল, সয়া সস, নুন। বন্ধুরা উনুনটা তো ধরিয়ে নিয়েছি, এবার স্যুপটা বানিয়ে নেব। স্যুপ বানানোর জন্য আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। মিডিয়াম চামচে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। সামান্য আদা কুচি আর রসুন কুচি তেলের মধ্যে দিয়ে নেড়ে দিচ্ছি। আদা রসুনটা হালকা করে সটে করে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। স্যুপ বানানোর জন্য আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। স্যুপের জন্য যে সবজিগুলো কেটে রেখেছি সব ধুয়ে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কালি কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি জল দিয়ে দিয়েছি আর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। সবজিটা সেদ্ধ করতে দিয়ে মাংসটা এবার ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজে 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি, 3 চিপি সয়া সস দিয়ে দিচ্ছি। 2 চিপি দেওয়া হয়ে গেছে, 1 চিপি দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে নিচ্ছি সব মিশিয়ে। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এবারে ময়দাটা মেখে নেব। ডিম নিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে স্যুপের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা স্যুপের কালারটা কত সুন্দর হয়েছে। আর গাজরটা গ্রেট করে দেবেন, দেখবেন স্যুপের কালারটাও ভালো হবে আর স্যুপটা খেতেও টেস্টি হবে। 1 চামচ মতো অ্যারারুট গুলে নিচ্ছি, সামান্য গোলমরিচ নিয়ে নিচ্ছি, সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। গুলাটা স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। স্যুপ রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার টমেটো সেজওয়ান চাটনিটা বানিয়ে নেবো, তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবার 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর রসুন দিয়ে দিচ্ছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 3টে নুন দিয়ে দিচ্ছি,
একটু হালকা করে ভেজে নিয়েছি, ও তুলে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে পেস্ট করে নেব। ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার তেলটা ছড়িয়ে দেবো। জল দিয়ে ময়দাটা মেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি আপনাদের সাথে। ময়দা বন্ধুরা মাখা হয়ে গেছে, এবার লেচিটা কেটে নেব। মোমোটা বানানোর জন্য লেচিগুলো কেটে নিচ্ছি। এবং বন্ধুরা লুচির সাইজে কেটে নিয়েছি। তাহলে চলুন লেচিগুলো সব কেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। লেচি কাটা হয়ে গেছে, এবার লেচিগুলো বেলে নিচ্ছি। রুটিটা বন্ধুরা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। বেশি পাতলা হলে ছিঁড়ে যাবে, আর মোটা হলে সেদ্ধ হবে না। মোমোটা বানানোর জন্য বন্ধুরা গরম জল করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে থালার মধ্যে একটু ফুটো থালার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে না লাগে তার জন্য তেলটা মাখিয়ে দিচ্ছি। মোমোটা যাতে থালার সাথে আটকে না যায় তার জন্য তেল মাখিয়ে নিচ্ছি। রুটিখানে বেলা হয়ে গেছে, আর এখানে একটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার 1 চামচ করে পুর দিয়ে মোমোটা বানিয়ে নেব। এর মধ্যে পুরটা দিয়ে দিলাম, পুল্লি করে নেব। এইভাবে পুল্লিটা করে নেব। আপনারা চাইলে এইভাবে পুল্লি করেও বানাতে পারেন, নইলে অন্য ডিজাইনও করতে পারেন। তাহলে চলুন এবার সব মোমোগুলো বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, এক থালা মোমো করে সাজিয়ে নিয়েছি। এবার গরমে বসিয়ে দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। মোমোটা ভালো দিয়েছি বন্ধুরা, 15 মিনিট হয়ে গেল। এবার দেখি হলে দেখি। মোমোগুলো হয়েই এসছে, আর একটু পরে নামিয়ে নেব। আর 5 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে ভুলবেন না। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। মোমো হয়ে গেছে, চলুন এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মোমোটা হয়ে গেছে। আর গাগুলো দেখছেন কেমন চকচক করছে, তখন বুঝতে পারবেন যে মোমো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর উঠে যাচ্ছে একটা একটা করে। তেল দিয়েছিলাম বলে গায়ে একদম লাগেনি। মোমো হয়ে গেল বন্ধুরা, চলুন এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, চাটনিটাও পেস্ট করে নিয়েছি, পুরো দোকানের মতো হয়েছে। মোমো খাওয়ার জন্য একটু চাটনি তুলে নিচ্ছি। আর এই যে স্যুপ নিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। সবাই দেখে মনে হচ্ছে দারুণ। আপনারা এইভাবে সসটা বানাবেন। সেদ্ধ হয়ে গেছে মাংসটা, আর নরমও হয়েছে খুব। বানাবেন এইভাবে, চাটনিটাও বানাবেন, অবশ্যই বানাবেন, দেখবেন ভালো লাগবে খুব। মোমো চাটনি খুবই সুন্দর হয়েছে। এই চাটনিটা দিয়ে মোমোটা বন্ধুরা আরোই খেতে বেশ ভালো লাগে। তাহলে চলুন স্যুপটা একটু টেস্ট করে দিই। স্যুপটা বেশ ঘন মতনও হয়েছে, ওদিকে একটু পাতলাও করিনি, ঘনও করিনি, মাঝামাঝি। তাহলে চলুন মোমোটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব দারুণ হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করে শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।
আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।